নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা টাইটেল এবং থাম্বনেলে দেখে বুঝতেই পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন চারিদিকে জোর তোর লাইভ চলছে। রিমির মা লাইভ করছে, তারপর রিমির ওই পিমনিনাকে বলে তিনি লাইভ করছেন, রিমির শাশুড়ি লাইভ করছে, প্রীতম লাইভ করছে। রিমি কিছু করছে না। রিমি ও শাশুড়ির লাইভে বেশ কিছু কথা বলছে। আমি প্রথমে বুঝতে পারিনি ব্যাপারটা কি। তারপর দেখলাম রিমির মা হঠাৎ করে, যেমন ওই দেখবেন এখন চারিদিকে ভোট চলছে, তো ওনার গায়েও বোধহয় হাওয়া লেগে গেছে আর কি, ভাষণ দেওয়ার হাওয়া। উনি বিভৎস একদম পুরো মানে কথা বলছেন। তারপরে বুঝলাম রিমি নাকি ব্যাগ গুছিয়ে চলে আসতে চাইছে। শুরুতে একটা কথা বলি, সেটা রিমির মাও অবশ্য মানেন, যে রিমি মানসিকভাবে দুর্বল। রিমির প্রপার ট্রিটমেন্ট এবং কাউন্সেলিংয়ের দরকার। কিন্তু এই প্রপার ট্রিটমেন্ট এবং কাউন্সেলিংটা তখনই ফুলফিল হয় যখন শুধুমাত্র প্রতি একটা সেশনে কাউন্সেলিং নিয়ে গেলাম তারপরে হবে না। তাকে বাড়িতেও কিন্তু সে পরিমাণে তার গাইডেন্স, তাকে সেই পরিমাণে সেই অবস্থাটার সঙ্গেও কিন্তু থাকতে হয়। আজকে এই যে রিমি এরকম পাল্টিবাজ হয়েছে, কারণ ও ক্ষণে ক্ষণে পাল্টি খায়। কালকে দেখলাম এই রিমিকে ওর মায়ের ওখানে চলে গেছে, এবং প্রীতমের লাইফ থেকে জানতে পারলাম ওখানে ওদের নাকি যে সমস্ত হয়েছে পিটিশন, সেখানে নাকি রিমি সাইন পর্যন্ত করেছে ওর হাজব্যান্ডের বিরুদ্ধে গিয়ে। এদিকে রিমি বলে যাচ্ছে আমি আমার হাজব্যান্ডকে ভীষণ ভালোবাসি। আপনারা এটা ভাববেন না আমি প্রীতমের পক্ষ হয়ে ভিডিও করছি, না, আমি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে ভিডিও করি। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি যেটা দেখি সেটা নিয়ে কথা বলি। তো যদি রিমি সত্যি প্রীতমকে ভালোবাসে, তা এই যে টোটাল জিনিসটা হচ্ছে, মানে কালকে যেটা হলো, সেটাকে কিন্তু আটকাতে পারত। কথা হচ্ছে যা কিছু হচ্ছে ওদের মধ্যে সব কিছু ওর ফোন করে মাকে জানিয়ে দিচ্ছে, এবং ওর মা সেটাকে রাষ্ট্র করে দিচ্ছে। অপরদিকে প্রীতমের মা ছেলে বউ যখন ঝগড়া করছে সেখানে মাঝখানে বসে উনি ঝগড়াটাকে আরও বাড়িয়ে দিচ্ছেন। এই দুজন মাই না সমস্ত জিনিসটাকে আরও বিগড়ে দিচ্ছেন, সেটা রিমির মাও প্রীতমের মাও। দেখুন, রিমি প্রীতম দুজনেরই বয়স খুব কম, ওরা খুব কম বয়সে বিয়ে করেছে। ওদের অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে, কারণ ওদের কাছে সংসারটা বা যে রেসপন্সিবিলিটি বা যে জিনিসগুলো, ধৈর্য কম হয় এই বয়সে। ওদেরকে একটু অন্যরকমভাবে আমাদের সাহায্য করতে হবে, ওদেরকে একা ছেড়ে দিতে হবে। আমি তো এই বলছি না যে রিমি শাশুড়ি বাড়ি থেকে চলে যাবে, না, ওনারাও থাকবেন, কিন্তু ওদের সেই জায়গাটাতে একটা স্পেস দিতে হবে, ওদের কিছুটা প্রাইভেসি দিতে হবে। আজকে রিমির শাশুড়ি কিন্তু রিমির যথেষ্ট খেয়াল রাখে, ঠিক আছে, এটা কিন্তু মানতে হবে, কারণ খাওয়া দাওয়া করানো, রিমির শাশুড়ি কিন্তু রিমির খাওয়া দাওয়া বলুন সমস্ত কিছুতে কিন্তু খেয়াল রাখে। যখন ওখানে থাকে রিমি আমরা কিন্তু দেখতে পাই, ঠিক আছে। আজকেও যখন লাইভ চলছিল তখন সম্ভবত ওরা বোধহয় এখন তখনও লাঞ্চ করেনি, মানে এই মুহূর্তে আমি যখন ভিডিওটা বানাচ্ছি অনেক দেরি হয়ে গেছে, এখন ওরা এখনও লাঞ্চ করেনি, এবং সেখানে রিমির শাশুড়ি বসছে খেতে বসো, এই রিমি নামো, মানে রিমি খাটে বসে আছে, খাটে বসে সব মজা দেখছে আর কি। এই যেটা জিনিসটা না, এটাও কিন্তু না, মানে কি বলবো, আজকে আমরা সবাই রিমিকে খুব অসহায়, কিন্তু রিমির মেন হচ্ছে রিমির মাথার প্রবলেম আছে, আদারওয়াইজ এটা হতে পারে না। প্লাস ওর মাথার প্রবলেমটা কীরকম, আরও ওর তো নার্ভের পেশেন্ট, ঠিক আছে, ওকে যে যখন যেভাবে খুশি চালনা করতে পারে, ওর নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। কালকে যখন ওই রিমি ওইখানে ওর মায়ের সঙ্গে ওই কি কাজে গেছিলো আর কি, ওইটা যেটা সবাই গেছিল গালনা থানায়, ওখান থেকে ফেরার সময় সে বলল যে আমি আমার বাবার কাছ থেকে, ওর বাবা নাকি ওকে 1000 টাকা দিয়েছে, মা 500 টাকা দিয়েছে, তো সেগুলো দিয়ে ও জিনিসপত্র কিনে তারপরে ফিরেছে, আমি এইগুলো সব কিনেছি। মানে এটা খুব কম বয়সী একটা মেয়ে, তার সমস্ত কিছু সে বলছে, কিন্তু সে এইটা দেখছে না তার হাজব্যান্ড কিন্তু ওই মুহূর্তে বাড়িতে নেই, তার হাজব্যান্ড কোথায় গেছে সেও জানে না, এমনকি তার হাজব্যান্ড তাকে বলতেও চাইছে না যে সে কোথায় আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে রিমি সত্যি কথা বলতে কি ওর মধ্যে এখনও সেই ম্যাচুরিটি আসেনি। আমরা যদি এটা আশা করি যে ওর খুব ম্যাচিওর, সেটা কিন্তু ও একদমই নয়। ও সব কিছুকে ছেলে খেলা ভাবে, এটা ওর কাছে একটা ছেলে খেলা। ওই যে একটা ভিডিও দিয়েছিল না রিমি, যেখানে ও বলছে যে একটা মেয়েকে সব সহ্য করতে হয়, ও কতটা সহ্য করেছে, ও জীবন সম্পর্কে কি জানে, কতটা সহ্য করেছে ও
ও তো সবসময় প্রোটেকশন পেয়ে গেছে, হয় ওকে মা প্রোটেকশন দিয়ে গেছে সব সময়, নয় ওকে শ্বশুরবাড়ির লোক প্রোটেকশন দিয়ে গেছে। ও জীবন সম্পর্কে কী জানে, সব থেকে বড় কথা। আজকে রিমির সাথে যেটা হচ্ছে সেটা আমরা কাউকে দোষারোপ করতে পারি না, এটার জন্য নিজে দায়ী। আজকে ওর মা এই যে ভাষণ দিচ্ছিলেন, বড় বড় কথা বলছিলেন, ঠিক আছে, এই যে লাইভে ওরা বড় বড়, আপনারা মাফ করবেন আমি কোনোদিনও খারাপ ভাষা ইউজ করি না, আমার কথা হচ্ছে এই যে লাইভে সবাই বড় বড় বাতলিং না মেরে আজকে ছেলে মেয়ে দুটোকে সংসার করতে দিন। আজকে যদি ভালোবাসা না থাকে সেখানে ভালোবাসা ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। আজকে এই যে জিনিসগুলো করছেন, রিমির মা বলছে যদি রিমি ওখান থেকে বেরিয়ে আসে আপনাদের অনেক বড় বিপদ আছে, ঝড় আসতে চলেছে। এই আপনি ভাবুন তো, এরকমভাবে জোর করে ভয় দেখিয়ে কখনো সংসার করানো যায়? আজকে যার সংসার করার হবে সে করবে, যার হবে না সে করবে না, কিন্তু আপনারা সেইখানে আরও বেশি করে ইন্ধন জোগাচ্ছেন যাতে, আর আমার যেটা মনে হয় রিমির মায়ের এই ভয়টাও আছে যে রিমি যদি সব ছেড়ে ছুড়ে আবার বাড়িতে চলে আসে তাহলে ওনাকেও কিন্তু যথেষ্ট ঝামেলা পোয়াতে হবে। কারণ সত্যি কথা, রিমির যেরকম লাইফস্টাইল, রিমির যেরকম মানে মাথা বিগড়ে যায়, সেখানে ওকে মেনটেন মানে করাটা, ওকে টলারেট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। সত্যি কথা কিন্তু এটাই। আজকে রিমির ওপর ভীষণ টর্চার হচ্ছে, মেন্টাল ফিজিক্যাল। তাহলে রিমি শাশুড়ির লাইভে কেন বললো যে মাকে বলো ভিডিও বন্ধ করতে? আমি তো এখানে ঠিক কেন সেই কথাগুলো বলছে? রিমির যথেষ্ট বয়স হয়েছে, এখন কিন্তু আর সে ছোটটি নেইও। আজকে এতটা পাল্টিবাজ মেয়ে সত্যি কথা দেখা যায় না, ক্ষণে ক্ষণে পাল্টি মারে, এবং এই পাল্টিবাজের জন্যই কিন্তু আজকে সবাই দেখুন, ওর ব্যাপারটা কি জানেন তো, ও সবাইকে আজকে দেখুন এই যে সিচুয়েশনটা সবার মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, ব্যাস দিয়ে নিজে সাইড হয়ে পড়ে। আজকে ওর সংসারে কি হচ্ছে না হচ্ছে সেটা ওর মা জানতে পারছে কি করে? ও বলছে সেই জন্যই জানতে পারছে। আর ওর মা কি করছে, প্রতিটা পয়েন্ট নিয়ে ভিডিও করে ফেলছে। আজকে রিমি, আমি বলছি না রিমির শ্বশুর শাশুড়ি প্রীতম খুব ভালো না, ওরা ভালো নয়, ওদেরও যথেষ্ট দোষ আছে। সেদিনকে যে জিনিসটা হয়েছে, ওই ওষুধ খাওয়া নিয়ে যে নটঙ্কিটা করেছে, প্লাস ওর শাশুড়ি যেটা করেছে তারপরে, ঠিক আছে, এটা ওরা করা উচিত হয়নি, কারণ ও তো জানে কীরকম ধরনের মেয়ে। এবং আরেকটা জিনিস বলি, যেটা রিমির মা বলছে যে রিমিকে দিয়ে তো প্রচুর উপার্জন হয়ে গেছে, টাকা পয়সা, মানে প্রীতমের চ্যানেলটা গ্রো হয়ে গেছে, তো এবার ওরা চাইছে রিমি চলে আসুক। আমার যেটা মনে হয় ওনারা এটা হয়তো চাইছেন না রিমি চলে আসুক বা কিছু, কিন্তু রিমি প্রীতম ঠিকঠাক সুখে থাকুক সেটাও হয়তো ওনারা চাইছেন না। দেখুন, আজকে প্রীতমের মা কিন্তু যথেষ্ট কেয়ারিং, সব কিছু মানছি, কিন্তু উনি একটু সেই কেয়ারিংটা ওভার দেখিয়ে ফেলছেন, একটু বেশি বেশি দেখিয়ে ফেলছেন। আজকে প্রীতমও যেমন বড় হয়েছে, রিমিও বড় হয়েছে, ওদের মতো হালে ছেড়ে দিন। ওরা যখন ঝগড়া করবে ওদের ঝগড়া করতে দিন, আবার ওদের মিল হয়ে যাবে। কিন্তু আজকে যদি ঝগড়া করার সময় আপনি যদি প্রীতমের সাইড নিয়ে নেন, প্রীতমের মাকে বলছি, আপনি যদি প্রীতমের সাইড নিয়ে কথা বলেন তাহলে রিমি তো কী টাইপের মেয়ে আপনি জানেন, ঠিক আছে, তো সেটা নিয়ে রিমি ওর মাকে বলে দেবে। কারণ এর হচ্ছে ভীষণ শর্ট টেম্পার, এবং সত্যি কথা বলতে কি রিমির মতো মেয়েকে নিয়ে সংসার করাটা কিন্তু খুব ডিফিকাল্ট, সেটা কিন্তু রিমির মাও জানে, খুবই ডিফিকাল্ট। কারণ এর মধ্যে এ হচ্ছে, যখন আমার তো অবাক লাগলো, এই কিছুদিন আগে ওই খিস্তিবাজের ওর সঙ্গে কি উল্টোপাল্টা কথা বলছিল, আবার ওর সঙ্গে গিয়ে ছবি তুলেছে, মানে অ্যাকচুয়ালি লাস্টে ব্যাপারটা এরকম কেহনা কে চাতেও, মানে অ্যাকচুয়ালি কি চায়, রিমি কি চায় ও নিজে জানে? রিমি কি চায় এক্স্যাক্টলি ও কি নিজে জানে? ও কি সত্যি সংসার করতে চায়? ও কি চায়? শুধুমাত্র আবেগ আছে বিশাল, আমার মনে হচ্ছে, বা আমি নিজেকে খুব ভিকটিম দেখাচ্ছি, আমি নিজেকে খুব অসহায় দেখাচ্ছি, তাহলেই তো সংসার হবে না। আজকে রিমির মা লাইভে বলছে যে রিমির বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে, ও প্রীতমকে চায়। আপনি, রিমি শাশুড়িকে বলছে, আপনি ছেলে বউয়ের মধ্যে মিল করিয়ে দিন ওদেরকে পাশাপাশি বসে। আমি তো বলবো, আপনারা যে কালকে ওখানে কালনায় গেছিলেন, সেখানে আপনাদের কেন এই জিনিসটা মাথায় আসেনি যে আমরা সবাই মিলে গিয়ে ওদেরকে মিল করিয়ে দিই? আপনারা উল্টে ভয় দেখিয়েছিলেন প্রীতমকে। আজকে ওই আকাশবাণীর সমাজসেবী ম্যাডামের উস্কানিতে আপনারা উস্কে আরও ভয় পেয়ে, আপনারা মানে ভয় না, আপনারা আরও নাচতে নাচতে ওখানে গেছিলেন। এক তো নিজের চ্যানেলগুলো সব গ্রো হবে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনারা ছিলেন, আর ওখানে রিমির মায়ের সাজ দেখে আমি রীতিমতো অবাক, মানে উনি নিজেকে ভিআইপি প্রমাণ করে ওখানে গেছিলেন, মানে উনি সেলিব্রিটি। আর আজকে দেখুন, আপনারা ওখানে গেছেন, ভয় দেখিয়েছেন, তার ভয় তো আপনার জামাই পালিয়েছে, তাই না?
আজকে আপনাদের ভয়ে ধরুন আপনাদের জামাই পালিয়েছে, তাহলে আজকে আপনাদের যখন ভয় পেয়ে আপনাদের জামাই পালিয়েছে, তাহলে সেজন্য তো আপনারাও তো পরোক্ষভাবে দায়ী হলেন। আজকে যদি আপনারা কালনা না যেতেন, আপনাদের জামাই কি আপনাদের মেয়েকে ছেড়ে চলে যেত? যেত না তো, না তার মা ওরম ভয় পেত। আর আমি আরেকটা কথাও বলবো যে প্রীতমের উচিত হয়নি ঘর ছেড়ে চলে যাওয়া। প্রীতমের উচিত ছিল সেখানে থেকে এই টোটাল জিনিসটাকে একদম সিচুয়েশনটাকে আরও কুল ডাউন করা। ও চলে যেতেই না ওরা আরও পেয়ে বসেছে, এটা হচ্ছে মেন ব্যাপার। রিমির মতো মেয়েকে নিয়ে সংসার করাটা অত ইজি নয়, সেটা প্রীতম, আর জোর করে সংসার হয় না। আজকে ধরুন যদি প্রীতম বলে আমি রিমির সঙ্গে সংসার করব না, তাহলে দুনিয়ার কোনো আইন ব্যবস্থাও কি করতে পারবে না। ঠিক উল্টোটাও তাই, রিমি যদি বলে আমি প্রীতমের সঙ্গে সংসার করব না, তাহলে দুনিয়ার কোনো আইন ব্যবস্থা কিছু করতে পারবে না। এরা একটা সংসার হচ্ছে দুজনের একটা মিউচুয়াল ডিসিশন, সেখানে দুজনে একসাথে চাইছে সংসার করবে, জোর করে কাউকে সংসার করানো যায় না। আজকে রিমির মা যেটা করছে, আরও উনি ওনার মেয়ে জামাইয়ের মধ্যে অশান্তি ক্রিয়েট করে দিচ্ছেন, আরও বেশি করে উস্কানি দিচ্ছেন। আমি যখন জানি যে কি কি জিনিসে আমার মেয়ের মাথাটা খারাপ হবে, আপনার কি দরকার ছিল কালকে কালনায় যাওয়া? আপনার তো কোনো প্রয়োজনই ছিল না কালকে কালনায় গিয়ে ওই সিনগুলো ক্রিয়েট করা, তাহলে তো আজকে হয়তো এই জিনিসটা হতো না। আপনার মেয়ের ওপর যে মেন্টাল টর্চার হচ্ছে আগে থাকতে আপনি জানতেন না? আপনার কি মনে হলো যে আপনি কালনা গিয়ে ভয় দেখাবেন তারপর আপনার মেয়ের সমস্ত টর্চার বন্ধ হয়ে যাবে? উল্টো তো আরও বেড়ে যাবে, এটাই নিয়ম। আজকে রিমি প্রীতম বা ওর শ্বশুর শাশুড়ি ওদের মধ্যে যা কিছু হচ্ছে সেটা রিমি আপনাকে বলছে, আপনার সেটা যদি সত্যি সলিউশন করার কোনো ইয়ে থাকতো আপনি নিজে তার সঙ্গে কথা বলতেন, নিজে আপনি রিমির শাশুড়ির সাথে কথা বলতেন। আজকে যদি সত্যি আপনি জামাইকে কোনো শাস্তি দিতে চান, সেটা আপনাকে রিমির ওই বাড়িতে থেকে হবে না, সেটা যদি রিমি আপনার কাছে থাকতো আপনি সেটা করতে পারতেন। কিন্তু কারুর এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, ধরুন মেয়ে শ্বশুর বাড়িতে আছে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু শ্বশুরবাড়ির নামে কোনো কেস ফেস কিছু এরকম নর্মালি করে না, কারণ জানে মেয়ের ওপর সেক্ষেত্রে টর্চার হতে পারে। আজকে রিমি প্রীতম এই যে জিনিসটা, এরা একটা জুটি হিসেবে ওয়াইটিতে ভীষণ পপুলার, এদের জুটিটা একসঙ্গে দেখতে মানুষ পছন্দ করে, এদের ভিডিও এত বেশি ভিউজ আসে। আজকে রিমির যথেষ্ট ফেস ভ্যালু আছে। আমার অবাক লাগছিল কালকে রিমি যখন বলছে যে রিমির কাছে নাকি একটা টাকাও নেই, ওকে 1000 টাকা 500 টাকা, এই জিনিসগুলো শুনে খুব খারাপ লাগছিল, কারণ রিমি তো নিজেই ওর চ্যানেল থেকে অনেক বেশি টাকা ইনকাম করে, তাই না? কিছুদিন আগেই তো দেখলাম কিছু কিছু শপিং করেছে, জুয়েলারি সম্ভবত। আমার যেটা মনে হয় এটা রিমিকেও বুঝতে হবে, প্রীতমকেও বুঝতে হবে, প্রীতমের মাকেও বুঝতে হবে এবং রিমির মাকেও বুঝতে হবে। এই ছেলেমেয়ে দুটোকে একটুখানি এক জায়গায় থাকা এবং এদের মাঝখানে কেউ ঢুকলে চলবে না। এবং যতই আকাশবাণী সমাজসেবী ম্যাডাম আসুক না কেন, কারুন মানে উস্কানিতে না নেচে, রিমির যে মেন্টাল কন্ডিশন সেটা ঠিক না, সেটা আমরা সবাই জানি। আজকে রিমির মাও বলছে আমারও মাথার ঠিক নেই বা আমারও মেন্টাল কন্ডিশন ঠিক না। তাহলে আপনাদের যদি দুজনেরই এরকম হয়, তাহলে তো আপনাদের দুজনেরই কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। আর কাউন্সিলিং করলেও কিন্তু ঘরের পরিবেশটা কিন্তু সুস্থ স্বাভাবিক থাকতে হয়, তবে কিন্তু সেটা কাজ দেয়। আমার যেটা মনে হয় একটা বিগড়ানো জিনিসকে বেশি করে আরও ইন্ধন জগিয়ে সেটাকে আরও মানে আগুছালো করার কোনো প্রয়োজন নেই। কালকে কালনা যাওয়ার কোনো দরকারই ছিল না। আজকে রিমি প্রীতমের মধ্যে অশান্তি হচ্ছিল, কালকে ঠিক হয়ে যেত। সেটা ওদেরকে বুঝতে হবে, ওদের মধ্যে কী নিয়ে অশান্তি হচ্ছে সেটা ওদেরকে আবিষ্কার করতে হবে। না তো প্রীতমের মা সেখানে ঢুকতে পারে ঝামেলাতে, না তো রিমির মা ঢুকতে পারে। এক তো ছোটো বয়সে আপনারা এই দুটো ছোটো ছোটো ছেলেমেয়ের হাতে মোবাইল দিয়ে এদের ভবিষ্যৎটাকে পুরো বিগড়ে দিয়েছেন। এদের একাডেমিক যে জিনিসটা হওয়া উচিত ছিল, তারপরে যে জব করা, সেটা তো পুরো বিগড়ে গেছে একদম। সেটা না করে এখন এই দুজনকে যদি আপনারা সংসারও না করতে দেন, তাহলে তো মুশকিল। আজকে রিমিও যেমন বড় হয়েছে, প্রীতমও সেরকম বড় হয়েছে। কাজেই এদের দুজনকে এবার সংসার করতে দিন। বিয়ে দিয়েছেন যখন, নিশ্চয়ই সংসার করবে বলেই বিয়ে দিয়েছেন, সেখানে এদের মধ্যে ঢোকার কোনো প্রয়োজন পড়ে না, কোনো প্রয়োজনই নেই। মানে খুব খারাপ লাগছে যে শুধুমাত্র এদের দুজনের এই মাগুলোর জন্য না আজকে সব অবস্থা। এক একজন এক একটা টাইমে এক একটা জিনিস করছে, যার ফলে এদের সম্পর্কটা আরও বিগড়ে যাচ্ছে। আর রিমিকে তো অবশ্যই ওর দোষ আছে, কারণ ভীষণ পাল্টিবাজ। প্রীতম যে নির্দোষ আমি সেটা বলছি না, ওরও দোষ আছে অন্যরকম, কিন্তু রিমির কথা এখন যেটা দেখছি ভীষণ পাল্টিবাজ। মানে আজকে এই মুহূর্তে এটা আছে তো কালকে বদলে যাবে বাবা, সত্যি। মানে এখন যেটা হবে আবার কি,
আর একটা লাইভে পড়ছি, মানে শুনছিলাম রিমির পি মরিনাকে, সে মনে হচ্ছে তোর হাতে রিমি এখন বুঝলি ওদের দিয়ে, কারণ তোর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু ওরা ফেঁসে যাবে। এই যে ভয়টা আপনি দেখাচ্ছেন, তাহলে আজকালকে যদি রিমি কিছু একটা ব্ল্যাকমেল করে ও শ্বশুরবাড়িতে, ধরুন তারা কিছু করলো না, ব্ল্যাকমেল করলো, তাহলে সবাই ভয়ে একটা, আপনার ক্ষেত্রে যদি এই জিনিসটা হতো তাহলে আপনার কীরকম লাগতো সেটা ভাবা উচিত আগে। আজকে আপনারা মেয়েকে উস্কাবেন, তারপরে মেয়ের ওখানে কোনো কিছু একটা হবে, তখন আপনারা ছেলের বাড়ি দোষ দেবেন, সেটা তো হবে না। ছেলের বাড়ি অবশ্যই দোষ, তার দোষী আছে, কিন্তু টোটাল যে জিনিসটা হচ্ছে আপনারা সব কিছু তো ওয়াইটিতে করেন, খালি টয়লেট যাওয়াটা দেখান না। যে জিনিসটা হচ্ছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আর যদি একান্তই মনে হয় যে এগুলো নিজেরা মেটাবো, তাহলে ওয়াইটিতে কোনো রকম ভিডিও, কোনো রকম লাইভ না হয়। এগুলো নিয়ে কেন ইনকাম করছেন আপনারা? এগুলো নিয়ে আপনারা কথা বলছেন বলেই তো বাকি সবাই এত কথা বলতে পারছে, তাই না? জানি না কি আছে, তবে যেরকম যেরকম দেখবো সেরকম সেরকম আপডেট দেবো। একটাই বলবো যে জোর করে ভালোবাসা হয় না, জোর করে সংসার হয় না। তবু কিছুটা সফট কর্নার কিন্তু প্রীতমের মনে এখনও রিমির জন্য আছে, এটা সব থেকে প্লাস পয়েন্ট। রিমি এখনও প্রীতম মনে করে যে রিমি যা কিছু করছে ওর বাড়ির লোকের উস্কানিতে করছে। প্রীতমেরও অনেক দোষ আছে, অনেক দোষ আছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু প্রীতমের মাকেও চেঞ্জ হতে হবে। সবসময় ছেলে বউয়ের মধ্যে মাঝখানে থাকলে হবে না, মানে সরে যেতে হবে, ছেলে বউকে একসাথে রাখতে হবে, এটাই আর কি ব্যাপার। নজর তো অবশ্যই থাকবে, আর সেই অনুযায়ী ভিডিও আসবে। সবাই খুব ভালো থাকবেন।